যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি দিয়েছিলাম। কয়েক লাখ শিক্ষকের শহীদ মিনারে এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রশাসন বুঝতে পেরেছে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমাকে ডিসি রমনা বললেন, ভাই যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমাদেরও নিয়ন্ত্রণের বাইরে, আপনাদেরও নিয়ন্ত্রণের বাইরে। যদি সহযোগিতা না করেন আমাদের পক্ষে সামলানো সম্ভব না। নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের তারা বললেন, আমরা আপনাদের বিষয়টা সরকারকে বোঝানোর জন্য কাজ করছি, আপনারা যদি এই প্রোগ্রামটা যদি আপনারা ক্যান্সেল করেন অথবা স্থগিত করেন আমরা খুশি হব। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শান্তিপূর্ণ শিক্ষক বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় আমরা কিন্তু আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটিও আমরা স্থগিত করেছিলাম। এই 4টি কর্মসূচি থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই কর্মসূচির সাথে সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এর বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই। এটা ন্যায্য অধিকারের আন্দোলন, এটা ডাল ভাত নিশ্চিত করার আন্দোলন, এটা আমাদের বাঁচা মরার লড়াইয়ের এটা একটা আন্দোলন। আমরা সরকারকে বলতে চাই, এই সহযোগিতাকে দুর্বলতা যদি মনে করেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন, শিক্ষকরা যদি বিদ্রোহ হয়ে ওঠে আর যদি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটে আসে আর এটা যদি দাবানলের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে, প্রশাসন আপনার কোন বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা মৃত্যুর শপথ নিয়ে শহীদ মিনারে এসেছি। 20% মানে 20%, 1500 টাকা মানে 1500 টাকা, 75% মানে 75%, 1900 হবে না, 1499 হবে না, 74 হবে না, 20 দিতে হবে, 1500 দিতে হবে, 75% দিতে হবে। 1% কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআর আব্রারকে নিতে হবে। ভাইয়েরা আমার, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তথ্য দিচ্ছি। কালকে মাননীয় প্রধান উপদেষ্টার সম্ভবত উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন। ভালো, গুড। কিন্তু ভিতরে উনি লিখেছেন যে আমাদের অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নাকি টাকা পয়সা দিয়ে এমপিওভুক্ত হয়েছে। আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই, এমপিওভুক্তিটা তো আপনাদের অধিদপ্তর দেয়, মন্ত্রণালয় দেয়। যদি তারা টাকার মাধ্যমে এমপিওভুক্ত হয়ে থাকে, এই টাকা কোন কোন আমলা খেয়েছে তাদেরকে ট্রায়াল করতে হবে। আপনারা বলেছেন আমরা টাকা দিয়ে এমপিওভুক্ত হয়েছি, মিডিয়ার বাইরা সাক্ষী। আপনাদের মতো এত গুরুত্বপূর্ণ পদে প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে আপনারা অনেকে আমলা হয়েছে। জাতি কিন্তু এটা ভুলে যায়নি। অন্যর দিকে আঙ্গুল তোলার আগে একবার নিজের দিকে তাকায় দেখবেন, বলে দিলাম। না হলে কিন্তু সবার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিব আমরা। আরেকটা বিষয়, একেবারে সংক্ষেপে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের কাছে মনে হয়েছে সিআর আব্রার সাহেবরা ওনারা
ষড়যন্ত্র করে আমাদের শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আমার কাছে মনে হয় তারা ওনাকে একটু নেওয়ার ব্যবস্থা করেন, ওনাকে নেওয়ার ব্যবস্থা করেন। আমি একটা তথ্য দিয়ে আমি শেষ করছি, ওনাকে একটু নিয়ে যান, ওনাকে নিয়ে যান। একজন ভাই অসুস্থ হয়েছেন, কালের গল্পের সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন, তাকে নেওয়ার চেষ্টা করেন একটু, ওনাকে হাসপাতালে নেন। আমার সহযোদ্ধারা, আমার এই সাংবাদিক বাইরে, আমার এই সাংবাদিক বাইরে নিয়ে যান, একটু দ্রুত নিয়ে যান। ভাই একটা মিনিট আমি করছি। সাংবাদিক ভাইরা একটা তথ্য আপনারা একটু গুরুত্ব সহকারে নেন প্লিজ। আমি একটা তথ্য দিচ্ছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনার সাহেবরা শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই নির্বাচনকে বন্ডুল করে দিয়ে দীর্ঘ সময় নির্বাচন তারা এখানে এই মস্তদে বসে থাকার স্বপ্ন তারা দেখতেছেন আমার মনে। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি সতর্ক না হন, সাবধান না হন, তাহলে দেশ কিন্তু একটা কালো অধ্যায়ের দিকে যাবে। আপনারা আমাদের পাশে দাঁড়ান। নির্বাচনের দায়িত্ব আমার 6 লক্ষ শিক্ষক কর্মচারী পালন করে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিং, সব দায়িত্ব আমরা পালন করি। আমরা আপনাদের নির্বাচন সুন্দরভাবে করে দিয়ে আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় বসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আপনারা যদি আপনার সাহেবদের ফাঁদে পা দেন, শিক্ষকদের বিপক্ষে দাঁড়ান, তাহলে মনে রাখবেন তারা কিন্তু শিক্ষক সরকারকে একসাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে পরিবেশ তৈরি করবে, বলবে যে ফেব্রুয়ারিতে এখন আর নির্বাচন দেওয়া যাবে না। আপনাদেরকে সাবধান, সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।